আরকুকে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি তৈরি করে দেখাবো পাতিলেবু চিকেন। পাতিলেবু চিকেন তৈরি করার জন্য আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। আমি 4টে ছোট ছোট পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে নিয়েছি লেবু, পাতিলেবু, একটা লেবু ভালো করে কেটে নিয়েছি 4 পিস করে। এখানে নিয়েছি 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা। এখানে হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি রসুনের পেস্ট, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদার পেস্ট। চলুন রান্নাটা করে ফেলি। দেখুন, প্রথমে আমি চিকেনগুলোর মধ্যে সামান্য লবণ দিয়ে দেবো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেব একটা লেবু কেটে রেখেছিলাম, লেবুর রসটা দিয়ে দেব। ভালো করে মেখে নেব। এভাবে কিছুক্ষণ রেখে দেবো। দেখুন, কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াতে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার রসুন, পেস্ট করা রসুন দিয়ে দিলাম, আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এবার লেবু দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব 5 মিনিট ধরে।
দেখুন কি সুন্দর কালার এসেছে। আমার কষানো হয়ে গেছে, এবার আমি সামান্য জল দিয়ে দেবো। উষ্ণ গরম জল দেবো আমি। এবার আমি লবণ দিয়ে দেবো। আমি আগে লবণ দিইনি, 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর আবার 5 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন রান্নাটা একবারে হয়ে এসেছে, এবার আমি নামিয়ে দেব। দেখুন আমার চিকেন রান্নাটা এরকম হয়েছে। এভাবে আপনারা পাতিলেবুর চিকেন রান্না করে বাড়িতে খাবেন, দেখবেন খেতে খুবই সুন্দর হবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।